হাসরের ময়দানে সবচেয়ে হতবাক ব্যক্তি কে হবে? হাসরের ময়দানে সবচেয়ে অসহায় ব্যক্তি কে হবে? কার এমন করুণ পরিণতি হবে? মুসলমান ভাইদের নিশ্চয় জানতে ইচ্ছা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনার প্রেক্ষিতে তা বর্ণনা করা হলো। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে বলতে পারো কি? সাহাবাগণ জবাবে দিলেন, আমরা তো মনে করি যাদের হাতে টাকা পয়সা নেই তারাই সবচেয়ে গরিব ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি পুণ্য ব্যতীত কবরে যায় সে হলো সর্বাপেক্ষা গরিব। অর্থাৎ যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় না করে কবরে যাবে তার কাছে পুণ্য বলতে কিছুই থাকবে না, অথবা যার কিছু পুণ্য আছে বটে কিন্তু অন্যর উপর জুলুম করেছে বা অন্যের হক নষ্ট করেছে। হাসরের ময়দানে তাকে অন্যের হক আদায় করতে হবে নিজের পুণ্যের বদলে। এভাবে কিছু কিছু করে পুণ্য বন্টন করে দিতে দিতে তার অবশিষ্ট আর কিছুই থাকবে না। এমনকি পুণ্য যখন থাকবে না তখন পাওনাদারের পাপ তার উপর চেপে দেওয়া হবে, অতঃপর তাকে দোজখে প্রেরণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ প্রকার পুণ্যহীন হলো হাসরের ময়দানের সবচেয়ে অসহায় ব্যক্তির শামিল। যে ব্যক্তি আপন কৃতদাসকে অনর্থক প্রহার করে হাসরের দিন তাকেও শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।